হ্যালো অল, আজ পড়ব মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কিভাবে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করব। কোনো একটা অঙ্ক থাকবে, সেই অঙ্ক থেকে কিভাবে সে অঙ্কের মিডিল মান অর্থাৎ সেন্ট্রাল ভ্যালু বের করব সেটা জানব। এই সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে থাকবে মিন, মিডিয়াম আর মোড। এই তিনটে থেকে কিভাবে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ সেন্ট্রাল ভ্যালু বের করব সেটা জানবো। আগের ভিডিওতে পড়েছি স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ কী এবং তার ব্যবহার কোথায় করা হয় সেটা আগের ভিডিওতে পড়েছি। সেন্ট্রাল টেন্ডেন্সি ডেফিনেশান কি? দ্য প্রপার্টি অফ কনসেন্ট্রেশন অফ দ্য ভ্যালু অ্যারাউন্ড এ সেন্ট্রাল ভ্যালু ইজ নোন অ্যাজ সেন্ট্রাল টেন্ডেন্সি। কোনো একটা অঙ্কের সেন্ট্রাল ভ্যালুকেই বলা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই সেন্ট্রাল টেন্ডেন্সির মেজার যে করব কোন কোন থেকে করব, কি কি আছে? অ্যারিথমেটিক মিন, মিডিয়ান আর মোড। আর নিচের যে দুটো আছে ওগুলো নার্সিংয়ের ক্ষেত্রে দরকার নেই। এই ওপরের তিনটে থেকে কিভাবে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বের করব। ফার্স্ট, এরিথমেটিক মিনস এবং তার ফর্মুলা। এই এরিথমেটিক মিন বা শুধুমাত্র মিন, একে আমরা ডিনোটেট করব এক্স বার দিয়ে। এক্স বার দিয়ে এটাকে আমরা চিহ্নিত করব। এবার কিভাবে আমরা সেন্ট্রাল মানটা বের করব? এর ফর্মুলা আছে এক্স বার সমান এক্স সিগমা বাই এন। এবার অঙ্কের সাহায্যে আমরা বুঝে নেই কিভাবে আমরা এটা বের করব। কি এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটা থেকে আমরা প্রথমে এনের মান বের করব। এন মানে কি? কটা অঙ্ক আছে গণে নেব। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা অঙ্ক আছে, মানে এন সমান 7 হলো। এবার সূত্রটা বসাবো, এক্স বার সমান সিগমা এক্স বাই এন। এন মানে 7 আর সিগমা এক্স মানে যে অঙ্কগুলো আছে সেগুলোকে যোগ করব প্রত্যেকটা নিয়ে নিয়ে। যোগ করার পর 7 দিয়ে ভাগ করব, যেটা আসবে সেটা মিনের মান বেরিয়ে যাবে। এভাবেই মিন বের করতে হবে। নেক্সট, মিডিয়ান। মিডিয়ানটা কিভাবে বের করব? মিডিয়ানটাকে ডিনোটেট করা হয়েছে বড় হাতের এম দিয়ে। এটা কেমনভাবে করব? প্রথম যে অঙ্কটা থাকবে সেটাকে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় হাতে, ছোট থেকে বড় আকারে সাজাবো। এর ফর্মুলাটা কি? যখন এন অড হবে, অড মানে যখন এন হবে বিজোড়, তখন সূত্রটা কি? এন প্লাস 1/2 অবজারভেশান। আর এন যখন ইভেন হবে অর্থাৎ জোড় হবে, তখন তার সূত্র এন বাই 2 প্লাস এন বাই 2 প্লাস 1 হোল অবজারভেশান ডিভাইডেড বাই 2। এবার সূত্র দিয়ে দেখে নেই। এক্সাম্পল, প্রথম একটা অঙ্ক দেওয়া আছে, সেটাকে একটা অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজিয়ে নিন। অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী প্রথম আমাদেরকে সাজাতে হবে, যেখানে সাজিয়েছি যে 17, 18, 24, 25, 35, 36, 46 সাজিয়েছি। এবার এটাকে দেখতে হবে এটা কোন সূত্র বসাবো। এর তো দুটো সূত্র আছে না, যখন এন অড আর একটা এন ইভেন। দেখে নেব গণে কটা সংখ্যা আছে। যদি থাকে বিজোড় থাকে অর্থাৎ 7টা সংখ্যা আছে, মানে এন হচ্ছে অড, তখন এন যেহেতু এখানে অড, তার সূত্রটা কি? এন প্লাস 1/2। এবার এন মানে কি? এন মানে এখানে হচ্ছে 7। 7 প্লাস 1/2 করলে কত হচ্ছে? 4 আসছে। 4-এর পর কি হবে? 4 অবজারভেশান। এবার 4 অবজারভেশান মানে কোনটা নেব দেখে নেব। 17, 18, 24, 25। তাহলে কত নম্বরটা 4 হচ্ছে? 25। তাহলে সেখানে 25 লিখবো। তাহলে কত হলো? এম সমান 25। এভাবে এটা বেরিয়ে যাবে। আরেকটা এক্সাম্পল কি? আবার একটা অঙ্ক দেওয়া আছে, সেটাকে অ্যাসেন্ডিং অর্ডার অনুযায়ী সাজালাম, ছোট থেকে বড় আকারে সাজালাম। এবার এই অঙ্কটা থেকে গুনে নেব কটা অঙ্ক আছে। যেহেতু 9টা অঙ্ক আছে, 9 মানে কি? বিজোড়, সেখানে হবে অড। সেই একই সূত্র হবে এন প্লাস 1/2 অবজারভেশান। কত বেরালো? প্রথমে এই যে এন মানে কি? 9। 9 প্লাস 1/2 10/2। 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হলো। 5, 5-এর পর কি? 5 অবজারভেশান। এবার 5 অবজারভেশান মানে কি? গণে নেব কত নম্বরে আছে। 2, 3, 1, 2, 3, 4, 5।
5 নম্বরে কি আছে, 5ই আছে, তাহলে 5ই উত্তর বেরিয়ে গেল। আচ্ছা 3 নম্বর এক্সাম্পলে কি দেখব, প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে, গণে নেব কটা সংখ্যা। আট কটা সংখ্যা হচ্ছে 8টা। 8টা মানে কি হচ্ছে জোড়, যেখানে ইভেনের সূত্র হবে। ইভেনের সূত্র কি, ইভেনে যে সূত্রটা আছে লিখলাম, এনের জায়গাতে আমরা শুধু 8 ক্যালকুলেশন করে প্রথম বের করব। কতটা পর্যন্ত বের করব, 4 + 5 অবজারভেশন পর্যন্ত। 4 অবজারভেশনে কত সংখ্যা আছে, 1 2 3 গণে নেব। 4 নম্বরে কি আছে, 8 আছে, আর 5 নম্বরে কি আছে, 9 আছে, সেটাকে বসাবো। বসিয়ে যোগ করে ভাগ করব, যেটা উত্তর বাড়াবে সেটা হলো এনের মান, অর্থাৎ মিডিয়ামের মান। এভাবে বের করব। নেক্সট মোটের ক্ষেত্রে কি করব, মোটের ক্ষেত্রে এখানে ডিনোট করা হয়েছে এটাকে জেড দিয়ে করা হয়েছে। আর এটা কি, এটা হচ্ছে একটা হচ্ছে ইট ইজ দ্য ভ্যালু হুইচ হ্যাজ দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, মানে সব থেকে বেশি কোন নাম্বারটা আছে সেটা আমরা বের করব। এক্সাম্পল, একটা অঙ্ক দেওয়া আছে এখানে, অঙ্কটা থেকে দেখব কোন সংখ্যাটা বেশি আকারে আছে। এখানে দেখা যাচ্ছে 55টা 3বার আছে, ওই জন্য 55 এর উত্তর হবে। আবার একটা অঙ্ক আছে যেখানে ডাটা গিভস দ্য ওয়েট অফ এ 8 পেশেন্ট ইন কেজি, 8টা পেশেন্টের কেজি আকারে, 8টা পেশেন্ট আছে তার কেজি দেওয়া আছে। এবার দেখব কোন সংখ্যাটা বেশি আছে। এখানে দেখা যাচ্ছে 42টা দুবার আছে, আবার 65টাও দুবার আছে, আর অন্যান্য সংখ্যাগুলো একবার করে আছে। যেহেতু 42 আর 65 দুবার করে আছে, এখানে দুটো উত্তরই লিখব। এভাবেই আমরা মোটের অঙ্কটা থেকে সেন্ট্রাল টেন্ডেন্সি বের করব। আজকে কি পড়লাম, সেন্ট্রাল টেন্ডেন্সি পড়লাম। সেন্ট্রাল টেন্ডেন্সির 3টা অঙ্ক ছিল, মিন, মিডিয়াম আর মোড। এগুলো থেকে সূত্র লাগিয়ে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সিটা বের করেছি। আশা করি আজকের ভিডিওতে তোমরা মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।